ইমানদার মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজাতে এত ঠান্ডা হয়ে গেছে, আকাশের দিকে তাকাইছে, মায়ের নবী মুহাম্মদের মাথার উপর এক টুকরা মেঘ ছায়া দিয়ে রইছে। বাগান দিয়ে এইবার দৌড় দিয়ে চলে গেছে, এইবার ঘরের ভিতরে যাইয়া আসমানি কিতাবটা এরকম ভাবে ডেকে নিয়ে আসলেন। আসমানি কিতাবটা নিয়ে এসে এইবার গুছাইয়া দেখতেছে বাবার নাম কোনো আব্দুল্লাহ, মার নাম কোনো আমিনা, বাবার নাম কোনো আব্দুল্লাহ আর ওনার নাম কোনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাথার উপর এক টুকরা মেঘ ছায়া দিয়ে রাখবে, এরকম ভাবে তার ভিতরে নূর চমকাবে, আর দুই দিকে দুইটা সাপ পাহারা দিয়া রইবে। এই দৃশ্যটা খাদিজাতুল কুবরা সারা জীবন কিতাবটা পড়ে পড়ে এরকম ভাবে দেখলেন। দেখার পূর্বে বাস্তবেও দেখে যখন কেতাবের সাথে বিলকে গেলেন, খাদিজা আবু তালেবকে ডাক দিয়ে বলতেছে সসাবটা দুই ভাগ করবে, আমি বুঝতে পারি নাই, আমার তো কোনো বয়স্কের নাই। ও পর্দার মা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। দেখো বাবা, তোমাদের কলিজাটা অত্যন্ত ভালো লাগবে মা। ও মা, তোমরা কেন নবীর প্রেমিক করো না? কেন আজকে স্বামীকে সেবা করো না? দেখো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবীরে কত আদর করি আপন করে নিলেন। বাজানটা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আজকে মায়ের নবীর কথা স্মরণ করিয়া দুইটা চোখের পানি জমিলে বলাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তামাম গুনাহগুলো মাফ করাইয়া ওই নবীর প্রেমের সাথে জান্নাত নসিব করে দিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা লা ইলাহা বড় সরা রেখা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াজকে আপনাদের ভালো লাগে? শুধু ভালো না লাগে মোনাজাত করে চলে যাব। বাজার দেয়া মনে বড় কষ্ট দিবেন না রে বাজার। আমার মায়ের নবীর আদর্শ দেখেন, কত মহাব্বতী মায়ের নবী আমার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে বলছে, চাচা আমার তো কোনো পোষকালি নাই, একটা মাত্র পোষকালি আছে। বলে কোন পোষটা কালি আছে? বলে রাখালের পোষটা কালি আছে। এইবার সঙ্গে সঙ্গে মায়ের নবীর একটু রাখালের পোষে চাকরি দিয়ে দিলেন। এইবার চাকরির যখন ব্যবস্থা হয়ে গেল, আমার পরমাত্মা এই রাত্র মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাহাবাদের আজমাইনদেরকে ডাকিয়া বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, যতগুলো বকরি আছে সমস্ত বকরি গলায় রশি লাগাইয়া এবার টেনে কেসে নিয়ে এসে মুহাম্মাদের হাতের ভিতরটা দাও। এইবার যখন সাহাবা আজমাইনগণা প্রত্যেকটা বকরির রশি লাগাইয়া এইবার টেনে কেসে যখন মায়ের নবীর সামনে নিয়ে আসলেন, মায়ের নবী আমার ডাকিয়া বলতেছো, আমার সাহাবারা তোমরা শোনো, ওই বকরি গোলা সুন্দর করে নবীকে দেখে সালাম জানাইলেন, ইয়া নবী সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা ওয়া জোরকন মারহাবা। ইমানদার মুসলমান প্রত্যেকটা করে রচে লাগাই যা মায়ার নবীর সামনে যখন এনে দিলেন, মায়ের নবী আমার ডাক দিয়ে বলতেছে, এই বকরি গলায় কেন রশি লাগাইছ? এই বকরি তো এই বকরি গলা ব্যথা পাবে না। না না, ওই সাহাবাগণ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বকরি কথা শোনে না। কোনো বকরি ডান দিকে চলে যায়, কোনো বকরি বাম দিকে চলে যায়, কোনো বকরি ব্যবহার করে। এই বকরি কিন্তু কেউ কথা শোনে না। এই জন্য আমি গলায় রশি লাগাইছে। মায়ের নবী
আদর্শ নবী আমার ডাকিয়ে ডাকিয়ে বলতেছে ও আমার সাহাবারা এই বকটি ছেড়ে দাও, এই বকটি কিন্তু কথা শুনবে, এখন ছেড়ে দাও, এই বকটি ব্যথা পাবে। এমন মায়ের নবী আমার এইবার সঙ্গে সঙ্গে বকটি গোলা যখন ছেড়ে দিলেন অত সুন্দর করিয়া কাতার বান্দি হইয়া সুন্দর করে পাহাড়ের দিকে অগ্রসর হয়, আল্লাহর জমিনের দিকে অগ্রসর হয়। যাইতে 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 এই মাদ্রাসার সন্তান যেরকম ভাবে কাতার বান্দি হইয়া নবীর প্রেমের সুন্দর করে গান গাইতেছে, আল্লাহর ভক্তি গুণা সুন্দর করে যা আল্লাহর নবীর ভক্তি গুণা কাতার বান্দি হইয়া নবীর প্রেমের গান গাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানদার মুসলমান এই ভক্তি গুণা ইমানের কাতার বান্দি হইয়া রাস্তা দিয়ে চলতেছে, মনে কর মাদ্রাসা লেখাপড়া শুনেছে। ও বাজান রে আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে বাজান রে, আইনকাই কত সুন্দর করে ভক্তিগুলো মায়ের টুপি আমার এইবার টাকালগিরি করতেছে। ইমানদার মুসলমান কাতে কাতুল কুরাব রাজ্যের সমতলান খাওয়া এইবার চাঁদক পাখির মতো তাকাইয়া দুই চোখের পালে সুর দেয়। আইটি কত সুন্দর মায়ের নবী আবার এত সুন্দর করে বকরিরা কালগিরি করতেছে, একটু বেগ মাথার উপর ছায়া দিয়া রয়েছে। আয় খায় দুইটা দুই পাশে পাহারা দিয়া রয়েছে, জোরে জোরে পান সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে চলবে। আর একটা কথা আপনাদের সামনে আমি এবার বলে যাই, বাদানটে ভালো করে খেয়াল করবেন, আপনাদের বুঝে আসবে। হয়তো কথাটা আমি বলে যাই আপনাদের ভালো আসবে। আমরা কিন্তু জমি নিয়ে মারামারি করি, এক ভাই অপর ভাইকে ঠকাই, জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ বলেন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আশরাফুল থানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে লেখা আছে বাবা তিনটা সম্পদ থইয়া আর দুইটা বেটা। কয়টা সম্পদ? তিনটা সম্পদ আর দুইটা বেটা। বাবা মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পর ওই বাড়ির গার্জিয়ান কে হয়? বড় ভাই। কথা ঠিক কিনা? যেরকম যখন বড় ভাই গার্জিয়ান হলে ছোট ভাই যা বলতেছে, বড় ভাই বলে কি? বলে বাবা তো মারা গেছে তিনটে সম্পদ দিয়া, ভাই এলাকা দুটো, তো বাবা মরে যাওয়ার পর তুমি আমার মুরব্বী, তিনটা সম্পদ। এক নম্বর সম্পদ একটা নারকেল গাছ। এক নম্বর সম্পদ কি? একটা নারকেল গাছ। দুই নম্বর সম্পদ কি? একটা গরু। দুই নম্বর সম্পদ কি? একটা গরু। তিন নম্বর সম্পদ কি? একটা কম্বল। কয়টা? তিনটা সম্পদ। এক নম্বর কি? এক কথা কয় না। এক নম্বর কি? নারকেল গাছ। দুই নম্বর কি? গরু। তিন নম্বর কি? কম্বল। শীতকালে আমার আপনার জন্য এই কম্বল হলো সম্বল, ঠিক কিনা? যেরকম এখন ছোট ভাই তো ছোটই, বড় ভাই তো বড়ই। আর বড় ভাই ওয়ালা চালাক, ছোট ভাই যতই চালাক হোক কিন্তু মুরব্বীর বুদ্ধে তোর কথা বলে পারবো না। আছে কি নাই? হ্যাঁ, কিন্তু বড় ভাই যে ছোট ভাইদের ঠকায় এটা বিশ্বাস করেন কি করেন না? অবশ্যই। তো যা হোক, এখন এই বড় ভাই যা করতেছে, ভাই বলে কি? বলে বাবা তো তিনটা জিনিস হয়ে গেছে, তো তুই যেমন দায়িত্ব দিস আমার, তা আমি ভাগ করবো। আমি যেভাবে ভাগ করবো তুই কি সেভাবে মেনে নেব? বলে হ্যাঁ। কয় কি তুমি বড় ভাই মুরব্বী, বাপ মরে গেছে তিনটা সম্পত্তি আর তুমি ভাগ করে দিবা, মেনে নেব না। এইটা একটা কথা হইলো। কিন্তু ভাই আমি যতই কই ভাই আমাকে যেন তুমি ঠকাও না। কি ভাই? বলে এইটুকু না, আমি মুরব্বী আর আমি তো ঠকামো, এ অসম্ভব। বলে আচ্ছা চলো, নারকেল গাছের গোড়ায় গেছে। কনে গেছে? এই কথা কয় না, কনে গেছে? নারকেল গাছে গোড়ায় গেছে।
এখন যা বলতেছে শোন, এই গোড়ার থেকে নিয়ে এই মাঝখান পর্যন্ত তোর বড় ভাই, এই গোড়ার থেকে নিয়ে এই মাঝখান পর্যন্ত তোকে দিলাম, আর এই মাঝখান থেকে উপরে আমি নিলাম। মেনে নিচ্ছ? বলে হ্যাঁ ভাই, তুমি যেভাবে ভাগ করবে আমি ওইভাবে মেনে নিচ্ছি, অসুবিধা নেই। বলে আচ্ছা যা। বলে গরু চলো, দেখুন এই মাঝখান থেকে নিয়ে মাথাহানি তোর, আর এই পাশাহানি গোবর টবর যা সাফ করা লাগে আমি সাফ করবো, অসুবিধা নেই। কি হয়? মেনে দিচ্ছি? বলে হ্যাঁ আমি মেনে দিচ্ছি। বলে কম্বল, শীতের দিন কম্বল। বলে হন রাতের বেলা আমি নেব, দিনের বেলা তোপ দেব। হ্যাঁ, ভাগ করে দিল। তখন চিন্তায় পড়ে গেল। যাই হোক, ছোট ভাই খুশি, আমার দিছেরই, আমি তো লাখি চান্স। কি কর? এখন এইরকমভাবে ছোট ভাই করছে কি, গাছের গোড়ে গেছে, যাইয়া ফাইন করে গাছের গোড়ে খুসখুস করে কোবাইতে সার দেয়, পানি দেয়, গাছ ফলমানো যায়। ও খালি ফাইনের বিসমিল্লাহির রহমানির রহিম ওইটা ডাবগুলা পাইয়া বাজারে বিক্রি করে টাকাগুলো পকেটের মধ্যে নিয়ে এসে ও খালি মাথা তাই কেরি। ডাব গাছে আমি আদর যত্ন করি, পানি দিই, গাছ ফলমানো খালি পারি নাই, আমার তো আয় দেখি না। ঠিক আছে, মানে একটু টেনশনে পড়ে গেল। কয় কি, গরুর কাছে যায়, গরু ফাইন করে খিলায়, ডুব দেওয়ায়, গোসল করায়, ও খালি দুধ পানায় নিয়ে বিক্রি করে পকেটের মধ্যে টেয়াত হয়। কেরি কারণ কি আমার লস, আমি তো দিশা পাইতেছি না। কম্বল ও রাতের বেলা নাই, দিনের বেলা রোদ ওঠে, আমার তো কম্বলের ঠেকা হয় না। কেরি কারণ কি না, কিবা ভাগ করে দিল। দেখছেন, টেনশনে পড়ে গেছে। তো এইরকমভাবে থাকতে থাকতে ছোট ভাই ও করছে কি, মসজিদে নামাজ পড়বে নিয়ে গেছে। তো নামাজ পড়ে সবাই নামাজ পড়ে বের হয়েছে, কিন্তু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামতি করতেছেন। কি করতেছেন? ইমামতি করতেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামতি করে উনি আবার আমল করতেছেন। উনি গভীর ইলম, তো উনি তসবিহ টিপতেছে, জিকির করতেছে। তো ওই ছোট ভাই ওখানে সামনে বসে থেকে মাথা নিচ দিয়ে খালি জিকির উঠতেছে আর কাতে কি করি টেনশনে আর খালি বেড়ে যেতেছে। তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন ওই লোকের সাথে কথা বলে, খুব আনন্দ উৎসাহ নিয়ে, কিন্তু ওই দিনকে কথা বলছে না। এখন না বলা সত্ত্বেও ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হে দোস্ত, তুমি প্রত্যেক দিন আনন্দ করো, ফুর্তি করো, আমার সঙ্গে কথা বলো, আজকে কেন তুমি কথা বলো না? কই হুজুর মন বেশি ভালো না। বলে কেন? বলে কয়েন না, বাবা গেছে মরিয়া। বলে মরে গেছে, এই দুনিয়ার তো কেউ থাকবো না, সবাই তো যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তা আমার তো জান আছে, আমার তো মৃত্যু আছে, এই দুনিয়াতে কেউ থাকবো না। বলে না হুজুর, আরও ঝামেলা আছে। বলে কি ঝামেলা? বলে শোনেন, কইেন না, দুঃখের কথা যখন কইলেন হুজুর এ কথা কি সমাধান দিতে পারবেন? বলে কি? বলে বাবা 3টা জিনিস তুইয়া মারা গেছে, 3টা সম্পদ বাবা রেখা মারা গেছে। বলে এই 3টা সম্পদ তোরা ভাই কয়টা? বলে 2টা। বলে হ্যাঁ আমিও তো জানি 2টা ভাই। বলে এই 3টা সম্পদ কেবার ভাগ করে নিছো? বলে হুজুর খালি বড় ভাইয়ের আয় হয়, আমার তো কোনো আয় বরকত নাই। বলে 3টা সম্পদ তুই কেবার ভাগ করে নিছো? বলে কয়েন না, একটা নারকেল গাছ, একটা গরু, একটা কম্বল, এই 3টা জিনিস বড় ভাই এই গোড়ার থেকে নিয়ে মাঝখান পর্যন্ত আমার দিছি। আমি নারকেল গাছের গোড়ায় যাইয়া সমানে পানি দিই, সার দিই, গাছ ফলমান হয়। ও নারকেল গাছে ওইটা নারকেল পাইরে টিকাখানা পকেটের মধ্যে হয়। বুঝুন আমার তো কিছু পাওয়া যায় না। বলে গরুকে এবার ভাগ করে নিছো? বলে কয়েন না, মাথাহানি আমাকে দিছি। আমি মাথাহানি ফাইনের আদর যত্নে খিলাই, গরু ফলমান হয়, গরু বিয়েছে, আরও গাই পানায়া দুধ গোনা পানাইয়া ও খায়।
আমাকে দেয় না, বেসে, ও খালি আয় হয়, আমার আয় না। বলে আর কি? বলে কম্বল। বলে হুজুর কয় না, এই যে শীত, এই শীতের মধ্যে আমরা বুড়া বুড়ি খালি কাঁপি, আর ওখানে কি রাতের বেলা ও নাই দিনের বেলা, ও তো দিনের বেলা রোদ ওঠে, আমি কী করবো না বলে ওই নেব। বলে এইবারে তো বাক করে দিচ্ছে। বলো হ্যাঁ। তাহলে একটা কাজ করবো। বলে কি? বলে তুই যায় কুড়াল নিয়ে যায় গাছের ঘরে কাটবো। ও যখন গাছে উঠবো তুই কুড়াল নিয়ে যায় কাটবো। কি করবো? কাটবো। মানে ঠিক আছে হুজুর, আপনার কথা তো সত্য। ইমানদার মুসলমান, ছোট্ট ভাই কুড়ালটা নিয়ে গেলেন, গাছের গোড়ে যায় টক টক করে কবান শুরু করে দিছে। বড় ভাই গাছের উপর উঠছে। বড় ভাই নারকেল পাড়ে নিজ দিকে তাকা দেখতেছে ছোট ভাই গাছ কাটিয়ে। বড় ভাই ডাক দে বলতেছে, ছোট ভাই তুমি গাছটা কাটো কেন? গাছ কাটো না, খবরদার, আমি নারকেল পাড়তেছি, আমি তো পুড়ে যাবো, মরিয়া যাবো। বলে তুই যেমন না তাই করে গা, আমার গোড়া খানি দিছস, আমার গোড়া আমি যা ইচ্ছা তাই করতে পারি, তোর বাধা দেওয়ার মতো ক্ষমতা না। ঠিক কিনা জোরে কোন? ইমানদার মুসলমান, বড় ভাই গাছের উপর থেকে কাঁপা শুরু করতেছে। কাঁপতে 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 ডাকে ডাকে বললেন, ছোট ভাই তুই কাটিস না রে ভাই, আমি আগে নামি। এইবার নেমে আসছে, ডাকে বলতেছে কাঠটার ধরে বাদ্যে বেদবি মাফ করবা, আমি আজকের থেকে নারকল যা হয় আমি তোরে অর্ধেক দেব, আমি অর্ধেক নেব। ঠিক হয়েছে নি? ইমানদার মুসলমান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়াচ্ছে, বন্ধুরে 2 নাম্বার গরু কেমন করে বাক করে নিছ? বলে আমাকে মাথা আনি দিছ, পাশা আনি নিছ। তাহলে তুমি একটা কাজ করবা, ও যখন গাইটা পোষ নাইবে তুমি আস্তে আস্তে গাইটা নিয়ে যাইবা, সুন্দর করে খাবার দিবা। আর ও যখন গাই পানাইবে, পোষ নাইবে, তুমি ওই গাইটা দিয়ে মাথার উপর টক টক করে বাড়াইবা, ও পাশা দাপা দাপি করবে। ওই বড় ভাই যখন তোমারে মানা করবে তুমি সুন্দর পরিষ্কার ভাষায় বলে দিবা, আমাদের মাথা খালি দিছ ভাই, আমার ইচ্ছা আমি বাড়াইতে পারি, গরু বাড়িয়াও গালা দিতে পারি, তোমার টাকার মতো কোনো পদ্ধতি নাই। ইমানদার মুসলমান, বড় ভাই ডেকে ডেকে বলতেছে, ছোট ভাই তুমি একটু ধৈর্য ধর, আজকের থেকে যে ফুটিক দৈত হয় তোমার অর্ধেক দেবা, আমি অর্ধেক নেবা। এইবার ভাগ করা শুরু করে দিয়েছে। বলে কম্বল কি করছাও? হুজুর রাতের বেলা সে নাই, দিনের বেলা আমাকে দেয়। বলে তোমাকে যখন দিনের বেলা দেয় তুমি সকাল বেলা নিয়ে যা পানির ভিতরে চুবা রাখবে, সন্ধ্যার সময় যখন আসবে তখন তুমি বলবা ওই যে পানির ভিতর তার উঠায় আনে। ঠিক আছে রে? ইমানদার মুসলমান, একটু বোঝার চেষ্টা করবেন, মুস্কি মুস্কি হাসি দিলে চলবে না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, কোন কারণে কথা বললাম। আজকে সংসারের মধ্যে কিন্তু ঝামেলা আছে, জোরে কোন কথা ঠিক কিনা বাজান রে? আজকে বাই বাই কোনো মেল নাই, জোরে কোন কথা ঠিক কিনা বাজান রে? যদি বড় ভাইয়ের অত্যন্ত গরম থাকে, বড় ভাই ছোট ভাইদের কিন্তু ঠকায়, জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামের দৃষ্টিকে এটা কিন্তু জায়েজ নাই। ওই মাদ্দার মুসলমান এক ভাইকে আর এক ভাইকে ঠকায় না, এটা শরীয়তে নাই বাজান রে। আপনাদের এলাকা যদি নাও থাকে, আমার এলাকায় কিন্তু আছে। এইবার এই মাদ্দার মুসলমান চমকে চমকে এইবার বড় ভাই এসে ছোট ভাইকে বলতেছে, ভাই কম্বলটা কনে? বলে আমিও তো বলতে পারবা না, ওই যে তুমি আমার দিনের বেলা দিয়েছ, আমি সকালবেলা পুকুরের পথে জিবাই রাখছি, তুমি ওখান থেকে নিয়ে যাও। তুই চিপে রাখছো কেন? আমাকে তুই বলবি না? বলে প্রতিকার আমার নাই, তুমি আমার দিছাও, আমি পানির মধ্যে আমি সব জায়গাতে রাখতে পারি, ওই যে পানির ভিতরটা নাও। বলে ঠিক আছে, তুই আগামীকালকে থেকে যান পানির ভিতরে রাখিস না, তুই সুন্দর রাখবি, আজকের থেকে তোকে মধ্যে দিয়ে ভাগ করে অর্ধেক তোকে দেব, অর্ধেক আমি নেব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
ইমানদার মুসলমান, আমি আপনাদেরকে পাইয়ে বলে যাই, যদি আপনারা মুরব্বী হয়ে থাকেন, বড় ভাই যদি হয়ে থাকেন, ছোট ভাইদের ঠকাইবেন না, ছোট ভাইদেরকে কোনোদিন ঠকাইবেন না। যদি আপনি ঠকান, আপনার কিন্তু আল্লাহ ঠকাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই মাদার মুসলমান, আমি আপনাদেরকে দুটি কথাটা বলে গেলাম, মাজান রে একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন। ও বাসান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুন আফওয়াজা। অনেকবার কথা বাজান রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইন কাই দেখেন কত সুন্দর করে মায়ের নবীকে কত আদর করিয়া মহব্বত করিয়া দেখেন কত সুন্দর করে তাকে চাকরির মধ্যে ঢুকা দিল। ইমানদার মুসলমান, অনেক বড় লম্বা ঘটনা। ইমানদার মুসলমান, কথাটা শেষ করতে পারি নাই, কিন্তু সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়ে দেয়, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুন আফওয়াজা। কালকে আমাদের দিন ইসরাফিল যখন ধ্বংস করে দিবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর হুকুমে তছনছ হয়ে যাবে, কিন্তু পাঁচটা জিনিস ধ্বংস হবে না। এক নম্বর, মুসলমান, আল্লাহ ডাকতে বলবে, ইসরাফিল এই দুনিয়াতে কেন পাঁচটা জিনিস ধ্বংস হয় নাই? তুমি ইসরাফিল একটু জেনে আসবা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের দিকে যখন অগ্রসর হয়ে যাবে, মসজিদের বারান্দার দিকে চলে যাবে, ওই মাত্র মুসলমান এইবার বারান্দায় গিয়ে ডাকতে বলবে, আল্লাহর ঘর মসজিদ, ওযু করা যায় আল্লাহর বাড়ি রে মুসল্লি, আযান শুনে সাইরো নিজের বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? ওযু করা যায় আল্লাহর বাড়ি রে মুসল্লি, ওযু করা যায় আল্লাহর বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? একদিন নামাজ যদি নাই ব্যাপার কায়ো 36 ইঞ্চির গুড়ি পাটাবু বাপের বাড়ি, নাচতে নাচতে যাই আল্লাহর বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়াইবে, জিজ্ঞাসা করবে, ও আল্লাহর ঘর মসজিদ, তুমি কেন ধ্বংস হও নাই? আল্লাহর ঘর মসজিদ জবাব দিতে থাকবে, মালিক আমার মুখের জবানটা তুমি খুলে দাও, আমি তোমার মানুষের বাঁচাই কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদ ডাকতে বলবে, ও আল্লাহ আমাদের তুমি জবানটা তুলে দাও, আমি তোমার মানুষের বাঁচাই কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদ ডাকতে বলবে, তোমার মসজিদের ভিতরে যারা ইবাদত বন্দী করেছে, তোমার দিকে লক্ষ্য করে যা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, আওয়াজ বলে আল্লাহ তোমার জান্নাতে যাব। কত আশা ছিল মাওলা, কত আশা ছিল মাওলা তোমারই পাইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকের থেকে নামাজ কে কে পড়বেন না মসজিদে গিয়া একটু হাত তুলে বলেন তো দেখি, হাত তুলে বলেন নামাজ কে কে পড়বেন? টান টান করে হাত উঠান, কে কে নামাজ পড়বেন? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। তাই না মুসলমান, আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নবীতে সুন্দর করিয়া বসিয়া কত সুন্দর করিয়া সাহাবাদেরকে ওয়ালা কোলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাকিয়ে বলতেছে, ও আমার সাহাবারা তোমরা শোনো, তোমার দিকে লক্ষ্য করে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ পাক তোমার জন্য 5টা জিনিস পুরস্কার দিবে। তার ভিতরে কোনো এক নাম্বার তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবস্থা করে দিবে। এই কথাটা যখন আল্লাহর নবীর একটা গরিব সাহাবী শুনতে পাইলেন, আইতে কামলা বেসে খায়, দিন কাজ করে দিন খায়, এই কথাটা যখন আল্লাহর নবীর সাহাবী শুনতে পারলেন, শোনার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে বাসায় চলে গেলেন। বিবেকান ডাকতে বলছে, বিবেক আর
দেরি করো না। আল্লাহর নবী কথাটা বলছে, যে ব্যক্তি সময়ের দিকে লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তার জন্য 5টা জিনিস পুরস্কার দিবে। তার মধ্যে 1 নাম্বার হলো রিজিক। এইবার বিবিকে না কয় যাওয়া সুন্দর করিয়া কাশিয়ার পাঁচুলটা দিয়ে আল্লাহর বাড়ির দিকে অগ্রসর হয়। এইবার মসজিদের কোণার ভিতরে রেখে যাওয়া সুন্দর করিয়া আল্লাহর বান্দা নামাজ পড়া শুরু করে দিল। জহরের নামাজটা আদায় করেছে, আসরের নামাজটা আদায় করেছে, মাগরিবের নামাজ আদায় করেছে, ঈশার নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর নবী সাহাবী যখন বাড়িতে চলে গেছে বিবি ডাক দেওয়াচ্ছে, স্বামী গো তুমি কি গেলা, তোমার কাছে ডাবল কোথায় গেল? এইবার বিবি ডাক দিয়ে বলতে, স্বামী তোমার ছেলে মেয়ে কি খাবে? করিম সাহাবী ডাক দেওয়াচ্ছে, বিবি ডে আজকে থেকে আমি যে মালিকের কাজ করছি ওই মালিক টাকা দেয় নাই, মালিক বাকি বলাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন? হ্যাঁ, আজকে মালিক টাকা দেয় নাই, আমি কাজ করছি কিন্তু মালিক আমার টাকা দেয় নাই, এই জন্য আজকে বাকি ভালাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও কি কোন মালিকের কাজ করছে? নামাজ পড়লে কে রিজিক দিবে? নামাজ পড়লে কি টাকা আসবে? ইমানদার মুসলমান, আল্লাহর নবীর সাহাবী অত্যন্ত গরীব ছিলেন। নবীর কথা এত বিশ্বাস করছে রে, এত বিশ্বাস করেছে। আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় দিকে এইবার আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে। ও সাহাবীরে, এইবার হাজিরা দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী এরকমভাবে ফজর পড়ল, চকর পড়ল, আসর পড়ল, মাগরিব পড়লেন। এমন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানা দিলেন, ইদা ফাকুমাতিল বাকিয়া লাইসা দিয়া বাকিয়া কাউদিবা কাতিদাতুর রাফিয়া। ইমানদার মুসলমান, আল্লাহর নবীর সাহাবী ইশার নামাজে পড়ে সাহাবী যখন বাড়িতে চলে গেলেন, বিবিটা কে বলছে, স্বামী আজকে আপনি কি খাবেন? চাউল কই, ডাউল কই, আপনার ছেলে মেয়ে কি খাবে? 2 চোখের পানিটা ছেড়ে দেয়। বিবিটা, আমি যে মালিকের কাজ করছি মালিক আজকেও টাকা দেয় নাই, মালিকটা বাকি পালাইছে, হয়তো 3 দিনের দিন দিতে পারে। আল্লাহর কাছে সবুর ধারণ কর, আল্লাহ পাক তোর নিয়ামতের ফল বাড়া দিবে, আল্লাহ পাক তোকে নিয়ামত দিবে, আল্লাহ পাক তোকে রিজিক দিবে। একটু ধৈর্য কর, একটু ধৈর্য দাও, দেখতে আল্লাহ পাক তোর রিজিকের ফয়সালা করে দিবে। ইমানদার মুসলমান, 1 দিন চলে গেছেন, 2 দিন চলে গেছে, এইবার 3য় দিন আল্লাহর নবীর সাহাবী 3য় দিন মসজিদ ভিতরে যায়, আজকে নামাজটা আদায় করলেন। এইরকম ভাবে সারাদিন নামাজটা আদায় করলেন। আদায় করার পর আল্লাহর নবীর সাহাবী মাগরিবের নামাজটা পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করলেন, তাসবিহ তালি করছে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, মালিক রে, আমি 2 দিন বিবির কাছে মিথ্যা কথা বলেছি, আমি চোখের ভিতরে কাজ করি নাই, আমি তোমার গোলামি করছি, আল্লাহ তোমার কদমে সিজদা দিয়েছি, আল্লাহ নবী তোমার কথা বলেছে, আল্লাহ তোমার নবীর কথা মিথ্যা হয় না, তোমার নবীর কথা সত্য হয়। তোমার নবী বলছে সময়ের দিকে লক্ষ্য করে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে 5টা জিনিস পুরস্কার দিবে। 1 নাম্বার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য মাথার গাম পায়ে ফালাই দিয়ে সে রিজিকের ব্যবস্থা করে দিবে। আমি নবীর কথা মেনেছি, আল্লাহ আমি একজন গরিব সাহাবী, আল্লাহ তুমি রিজিকটা দিবে না। আল্লাহ নামাজটা এত কবুল করছে, এত কবুল করছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডাকে বলতেছে, জিবরাইল দেরি করিস না, 1টা সেকেন্ড দেরি করিস না, আমার নবীর কথা শুনছে, আমার নবীর উপর বিশ্বাস করছে, আমি আল্লাহর উপর বিশ্বাস করেছে, আমার আল্লাহর উপর ঈমান এনেছে। ওর আমলটা এত ভালো লাগছে, ওর আমলটা এত ভালো লাগছে রে জিবরাইল, চাপ আর দেরি করিস না, এবার
চাবিটা নিয়ে জান্নাতের দরজাটা খুলে এইবার জান্নাত থেকে এক বস্তা খাজানার মাল নিয়ে ওই বান্দার মালিক সাহাবী যাওয়ার আগে আর বিবির কাছে পৌঁছা দেয়া জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাজ্জা কইবেন? আরেকটা আওয়াজ দেখুন, আরেকটা আওয়াজ দেখুন, আরেকটা আওয়াজ দেখুন। ইমানদার মুসলমান, আল্লাহর নবীর সাবিত আমলটা এত ভালো লাগছে, এত মজা লাগছে যে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার জিবরাইল যে যা 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 যা। আল্লাহর কত সুন্দর ডাক, জিবরাইল যে ও আমলটা এত ভালো লাগছে যে ওই সাবির এত আমলটা ভালো লাগছে, জান্নাতের ভিতর থেকে চাবিটা নিয়া জান্নাতের দরজাটা খুলিয়া এইবার এক বস্তা মাল ওই বান্দার যাওয়ার আগে তাড়াতাড়ি পৌঁছা দিয়ে এইবার সঙ্গে সঙ্গে এক বস্তা মাল নিয়া এইবার আল্লাহর নবী সাবির গেটের সামনে চলে গেছে। গেটের সামনে যাইয়া এইবার গেটটা খুলে দিয়েছে। আল্লাহর নবীর গরিব সাবির বিবি যখন বের হয়েছে এই যে ডাক দিয়ে বলতে, চাচিমা আপনার তাড়াতাড়ি বস্তাটা নিয়ে নেন। এইবার বিবি সাবির ডাক দিয়ে বলতেছে, বন্ধুরা এ ভাইজান এ বস্তা আপনি কোথায় নিয়ে আসছেন? কে আপনার পরিচয় আমাকে একটু আপনি দিবেন। আল্লাহর ফেরেশতা জবাব দেয়, চাচি রে এত কথা বলতে পারবো না, আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিক দিয়ে দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিক দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আজকে আমরা মসজিদে নামাজ পড়তে অলস, আমরা মসজিদে গিয়ে হাজির হই না, নামাজ আদায় করি না, আমরা অভাবের ভিতরে লিপ্ত। যেরকম কথা ঠিক কিনা? কথার কসম করে বলি রে বাজান, আজকের থেকে তোরা নামাজটা পড়বি, দেখবি রে আল্লাহ পাক তোদের কোরআনের উসিলায় নামাজের কারণে আল্লাহ কবুল করিয়া তোদের রিজিকের ফয়সালা করিয়া আল্লাহ পাক ধন সম্পদের মালিক বাড়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহ নবীর সাহাবী এশা নামাজ পড়ে গিয়া তো চোখের পানি ছেড়ে দেয়, মালিক আমি বড় গরিব, আমি 2 দিন মিথ্যা করে বলেছি মালিক আমি চোখের ভিতরে কাজ করি রে। ও মালিক তোমার ঘরে কাজ করেছি, তোমার বন্ধুর কথাটা শুনিয়া আমি বিবির কাছে আজকে কেমন কথা বলবা আমি বলতে পারবো না। আল্লাহ তুই আমাদের নবীর কথা কবুল করিয়া আমার আমলটা গুনাহগার বান্দার আমলটা কবুল করিয়া আল্লাহ তুমি আমার বিবির জন্য ছেলের জন্য রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ নবীর সাহাবী নামাজ করে বাসায় যায়, গেটের সামনে চলে গেছে। যেমন আর এইবার গেটটা খুলে দিছে, দেখতেছে এত সুন্দর পোলা পায়ে সে বিরিয়ানির বাসনা নাকের ভিতরে আসেন। আল্লাহর নবীর সাহাবীর জিন্দেগি কোনো দিন এত সুন্দর পোলা পায়েসের বাসনা বিরিয়ানির কোনো দিন শোনেন নাই। এইবার গটের ভিতরে চলে গেছে, দিদি সুন্দর করে আদর যত্ন করিয়া আলীকে ডেকে নিয়ে সে টেবিলের উপর রাখলেন। এইবার টেবিল উপর অনেক গোনা খাবার গোনা রেডি। বিবি এই খাবার তুমি কোথায় পেয়েছ? আল্লাহর নবী কি বাজার করছে? আল্লাহর নবীর সাহাবী কি বাজার করছে? এই কথা বলে না, বাজার করছে। বাজান দে আল্লাহর নবীর সাহাবী চিন্তা করতে কি ব্যাপার, আমি তো বাজার করি নাই, ও এত পোলা পাই বিরিয়ানি আল্লাহর খাজানার খাবার কোত্থেকে পাইল? আশ্চর্য হয়ে গেলাম। বিবি তো চিন্তা করতেছে, আচ্ছা আপনারা যদি কেউ বাজারে যান, আপনারা বাজার যাচাই করে আরেকজনের কাছে বাজার পাঠা দেন না? হ্যাঁ,
আর বিবিরা মনে করে কেন আমার স্বামী তো বাজারে গেছে, অবশ্যই তো কাজ আজ 3 দিন ধরা যে মালিকের কাজ করছে মালিক তো বাকি বালাইছে, হয়তো আজকের টাকা জাঁকজমকভাবে দিছে, আমার স্বামী আচ্ছা মতো বাজার করে পাঠা দিছে। যেরকম কন বিবিরা এরকম মনে করে কি করে না, করে কি করে না, কথা কি ভালো লাগতেছে? যখন আল্লাহর নবীর সাহাবী আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আমি তো বাজার করিনি, এত সুন্দর বাজার নাকি বিবি চুরি করে আনছে। আচ্ছা আপনি যখন খাবার খান আপনি তাকিদ দিয়ে খানা খাবেন নাকি এমনি খানা খাবেন? তাকিদ দেয় যাচাই করে খানা খাবেন। আপনি 5টা বাজার করছেন, আলু, বাগুন, ঢেঁড়স, মূলো আর কি করলা, 5টা বাজার করছেন। আপনি যদি 6টা বাজার দেয় আপনি তাকিদ দিয়ে খাবেন কি খাবেন না? অবশ্যই। কিন্তু আল্লাহর নবী সাহাবী তাকিদ করে বাজার খাচ্ছেন, যেরকম সুবহানাল্লাহ। এখন হচ্ছে যে বিবিরে তুমি কোথায় পাইলা? কে স্বামী? আপনি যে মালিকের কাজ করছেন মালিক দিয়ে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আমাকে তো পরিচয় দেয় নাই, 2টা লোক আসছিল, এত সুন্দর চেহারা, তা দেরি করলো না, এসে গেটের কাছে ঠক ঠক করতেছে। আমি গেটটা খুলে দিলাম আর বললাম, বাবা তোমরা কারা? বলে আমি অত পরিচয় দিতে পারবো না, আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিক পাঠা দিছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জাজ্জাল করে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। হ্যাঁ বিবি, আমি ভুল করেছি রে বিবি, বিবি রে, আমার জিন্দগি কোনোদিন এত সুন্দর খাবার দেখি নাই, এত সুন্দর খাবার আমি দেখি নাই। আল্লাহর নবীর কথা সত্য রে, আমার ছেলে মেয়েগুলা কোথায় আছে? তাড়াতাড়ি একটু ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। আমার ছেলে মেয়েগুলো একটু সলাত আদায় কর, আমার ছেলে মেয়ে একটু নামাজ পড়, একটু নামাজ পড়। আল্লাহর নবীর কথা সত্য সময়ের দিকে লক্ষ্য করে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক নামাজের ভিতরে রেখে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকের থেকে আমরা ইনশাআল্লাহ কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ব একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমরা কেউ নামাজ কায়জা করব না। ইমানদার মুসলমান, আমি আর একটা কথা আপনাদের বলে যাই, বেশি কথা আপনাদের বিরক্ত করব না, আমার কথাটা শেষ হয়ে গেছে। বাজান রে, আমি 1 ঘন্টা আলোচনার কথা কিন্তু বেশি হয়ে গেছে। বাজান বেশি আলোচনা করব না। ও বাজান, আমি আপনাদের খেদমতে একটা কথা জানতে চাই, আল্লাহর নবীর করে কেডা কেডা মুহাব্বত করেন, এই মুহাব্বতের প্রমাণটা আজকে যাচাই করতে চাই। কিন্তু তার আগে আল কোরআন হলো আগে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন শরীফটাকে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান তো আমি কোরআনকে ভালোবাসি। মাশাআল্লাহ। কোরআন কয় পারা? কয় পারা? 30 পারা। এই 30 পারায় 1-1টা পারা, 1 নাম্বার পারা কে নেবেন? মাজান রে, 1 নাম্বার পারা কে নেবেন? 1000। 1 নাম্বার পারা প্রথম পারা কে নেবেন? একজন 1000। উদুর কোরআনকে মহাব্বত করি, কোরআনকে ভালোবাসি। রত্ন করে দিলাম কোরআন, রত্ন করে দিলাম কোরআন, যত্ন করে রাইখো আল্লাহর কথা মনে হইলে কোরআন কইলা পইরো, কোরআন কইলা পইরো। কি আছে একটু হাত তুলে বলেন তো হুজুর? আমি প্রথম নাম্বারে 1000 টাকা দিলাম, 1 পারা করাম। মাজান রে, একটু হাত তুলে বলবেন 1000 টাকা কি আছে? আমি একদম মুসাফির মানুষ বাজান রে, আগামীকাল কি আবার নেত্রকোনা চলে যাব। ও বাজান, আমি একজন বাজান অদম গুনাহগার, আমার কাছে একটু মুসাফা করবেন, আমি অন্তর থেকে দোয়া করবা। বাজান নেওয়া 1000 টাকা 1 পারা প্রথম নাম্বার। নাম কি নেন বাবা? মোহাম্মদ আব্দুল হামিদ। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল হামিদ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। দানবীর দানবীর মোহাম্মদ আব্দুল হামিদ। আল্লাহ প্রথম
নাম্বার পরে 1000 টাকা করছে দান। আল্লাহ তুমি বাড়া দামান সম্মান দান করিলে মানলে যায় নেকির পাল্লা কইবা দিয়ে আখিরাতে কইরা দিবে। আমার আপনার ঘর বাড়ির নাম কি? সুলেমান না? সুলেমান সুলেমান লিল্লাহ তাকবীর। দানবীর সুলাইমান 1000 টাকা আল্লাহ তোমার মসজিদে করছে দান। আল্লাহ তুমি দান কানা কবুল করো, ভালো মসজিদে ইবাদত করো। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহ তুমি ইবাদত করিয়া দাও। জোরে জোরে কোন আমিন। এটা কেডা নাম বোঝা যায় না কেন? এটা কেডা? হিরিয়া দিছে 1000 টাকা। হীরা লিল্লাহ তাকবীর।